এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে ভালো এবং সুস্থ আছি। নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি। তো আজকের ভিডিওটা বরাবরের মতো আমি সকাল থেকেই স্টার্ট করছি। তো সকালে এখানে প্রথমেই আমি এই যে ডিম ভেজে নিচ্ছি। এখানে আফনানের বাবার জন্য ডিম ভাজছি। সে আজকে আর বাহির থেকে নাস্তা করে আসে নাই, তো তার জন্য ডিম ভেজে নিচ্ছি। সে ডিম দিয়ে ভাত খাবে, তো তার কিন্তু এই ডিম ভাজা দিয়ে সকালে ভাত খাওয়া কিন্তু তার অনেক বেশি পছন্দ। তো আজকে সেইটাই করে দিচ্ছি। তার জন্য ডিম ভাজলে কিন্তু বেশি করে পেঁয়াজ, বেশি করে ধনেপাতা, তারপর কাঁচামরিচ দিয়ে কিন্তু ডিম ভাজতে হয়। তার এরকম করে সব কিছু বেশি বেশি করে দিয়ে ডিম ভাজলে সেইটা সে অনেক বেশি পছন্দ করে। যাই হোক, তাকে ডিমটা ভেজে ভাত খেতে দিয়ে দিয়েছি। আর এখানে কিছু রাত্রের বেলা নাস্তার জন্য যে কিছু বিস্কিট তারপর রুটি এনেছিল। আমি যেহেতু চা খাই বারবার, তো আমার এই সব জিনিস নাস্তাগুলো লাগে, তো এগুলোই আগে গুছিয়ে নিয়েছি। তো আমি এখনও নাস্তা করি নাই, ভাবলাম এগুলো গুছিয়ে তারপর নাস্তাটা করব। চেষ্টা করি সবসময় হাতের কাজগুলো সেরে তারপর সব কিছু করার জন্য। এতে হয় কি, একসাথে অনেকগুলো কাজ জমে থাকে না, আর বাচ্চা নিয়ে অনেক কাজ একসাথে করাও যায় না। তাই জন্য যেটুকু কাজ জমে ওইটুকু সাথে সাথে করে ফেলার চেষ্টা করি। তো ওইগুলো গুছিয়ে তারপরে এই যে আমার জন্য নাস্তা বানানোর জন্য চলে এসেছি। আর আমার নাস্তা বলতে তো চা থাকবেই। তো এই যে আমি চা বানিয়ে নিয়েছি, আর এই যে আমার নাস্তা রেডি। তো এখানে এই যে রুটিটা নিয়েছি, রুটিটা দিয়েই আজকে নাস্তা করব। তো এই রুটিটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আমার বেশিরভাগ ভিডিওতেই কিন্তু আপনারা এই রুটিগুলো দেখতে পাবেন, কারণ আমি এই রুটি অনেক বেশি পছন্দ করি। তো এই জন্য সবসময় আপনার বাবা আমার জন্য এই রুটিটা নিয়ে আসে। তো এই রুটিটা হলে আর আমার নাস্তায় কিছুই লাগে না। এইদিকে কিন্তু আমি নাস্তা করে নিচ্ছি, আর ওইদিকে কিন্তু বাচ্চাদেরও আমি খাইয়ে দিয়েছি। ওদেরকে ওদের মতো করে খাইয়ে দিয়েছি। দুইজন দুই রকমের খাবার খায়, তো ওই দুইজনকেই খাইয়ে দিয়েছি। আর এখন দুইজন কিন্তু খেলছে। একটা সংসার কিন্তু ছোট হোক কিংবা বড় হোক, সংসারে কাজ কিন্তু কম না। ছোট সংসারে কিন্তু অনেক কাজ। অনেকে মনে করে কি যে 2-4জন সদস্য এই সংসারে কী বা কাজ, আসলে কিন্তু এটা ঠিক না। একটা সংসারে 2জন মানুষ থাকলেও কিন্তু অনেক কাজ থাকে, আবার 10জন সদস্য থাকলেও কিন্তু অনেক কাজ থাকে। সংসার এমন একটা জায়গা যেখানে প্রয়োজনেরও শেষ নেই, আবার কাজেরও কোনো শেষ নেই। দেখবেন আপনি একটা জিনিস কিনে আনার পর দেখবেন আপনার আরেকটা জিনিসের প্রয়োজন হয়ে পড়েছে। তো ওরকমই কিন্তু কাজটাও, একটা কাজ শেষ করেন আসতে না আসতে দেখবেন যে আপনার আরেকটা কাজ রেডি। তো সংসার এমন একটা জিনিস, সংসারে এই জন্যই বলে যে প্রয়োজনেরও শেষ নেই, আবার কাজেরও শেষ নেই। এই জন্যই কিন্তু ঘরের গৃহিণীদেরকেও অনেক বেশি পরিশ্রমী এবং অনেক বেশি ধৈর্যশীল হতে হয়, কারণ একটা সংসার সামলানো কিন্তু মুখের কথা না। একটা সংসার কিন্তু চাইলেই কিন্তু সামলানো যায় না। আর একটা সংসার সামলানোর জন্য কিন্তু আপনাকে অনেক বেশি ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরা ছাড়া আপনার কোনো উপায় হবে না। আপনি যদি অধৈর্য হয়ে পড়েন তাহলেই কিন্তু আপনি একদম হেরে যাবেন। কিন্তু আমি কথা বলতে বলতে আমার ঘরের অনেক কাজই করে নিয়েছি। কিছু কাপড় চোপড় ছিল গতকালের, ওগুলো আর গতকালকে ভাঁজ করতে পারি নাই, ওগুলো আজকে ভাঁজ করে নিয়েছি। আর এদিকে বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি। তো বিছানার উপরে একটু হালকা ওই যে ফুল কিনে নিয়ে আসছিলাম, ওগুলো দিয়ে একটু ডেকোরেশন করেছি। তো আপনাদেরকে ওটাও দেখিয়ে দিয়েছি। আর এই যে এখানে ওই ওয়ার্ড্রোবটার উপরেও দেখিয়ে দিয়েছি। এই যে ওয়ালমেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। তো ওই যে সুই সুতা দিয়ে তারপর সেলাই করে দিয়েছি। কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে। তো এই যে এদিকে এই যে র্যাকটাও গুছিয়ে নিয়েছি। এই যে র্যাকটার উপরে কিন্তু আমার যেগুলো দরকারি আর কি টুকিটাকি জিনিসপত্র, বাচ্চাদের ঔষধ, এগুলো আর কি রাখি। তো এই পাশের এই যে ওয়ালটাকেও একটু ডেকোরেশন করে নিয়েছি। ওই যে ফুল কিনে এনেছিলাম, ওইটা এখানে লাগিয়ে দিয়েছি। আর এই যে এই ওয়ালমেটটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। আর এখানে এই যে কিছু ফুল আছে, এগুলো আমি কিন্তু নিজের হাতে বানিয়েছি। তো এগুলো কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন।
একটা সাজানো গোছানো পরিপাটি সংসার কিন্তু প্রতিটা মেয়ের স্বপ্ন। আমরা কিন্তু সবাই চাই আমাদের সাধ্যের মধ্যে আমাদের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য। হোক না সেটা কুঁড়ের ঘর, হোক না সেটা টিনের ঘর, অথবা হোক না সেটা পাকা ঘর, যার বাসা যেরকমই হোক সবাই চায় কিন্তু তার ঘরটাকে একটু যেরকমই পারুক, হাতের কাজের জিনিস দিয়ে হোক বা কেনা জিনিস দিয়ে হোক, সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য। তো আমিও আমার ভাঙাচোরা বাসাটাকে একটু সাজিয়েছি আর ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে কিন্তু এই ফ্রিজটা আমি একটু মুছে নিয়েছি। এই ফ্রিজটাকে আমি যতই মুছি ততই আরও বেশি মনে হয় ময়লা হয়। কালো জিনিসে কিন্তু একটু ময়লা বেশিই হয়। তো এইটাতে হাত দিলেই মনে হয় হাতের ছাপটা লেগে থাকে। আর শীতের সময় কেন জানি না সব কিছুতে একটু ধুলাবালি বেশিই জন্মে। তো যেমনই হোক, অবশ্যই আমাদেরকে আমাদের সংসার পরিপাটি করে রাখতে হবে। আমার ভিডিওটা কেউ যদি এখনও দেখে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ দয়া করে একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও কিছু মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। যাই হোক, আমার সংসারের কাজকর্ম কিন্তু মোটামুটি শেষ। আর এইটা হলো দুপুরের ভিডিও। তো দুপুরে রান্নাবান্নার তেমন একটা ঝামেলা থাকে না এখন আর। ওই যে গত ভিডিওতে বলেছিলাম, এখন আমি রাতেই রান্নাটা করে রাখি। তো যাই হোক, বাচ্চাদেরকে গোসল টোসল করিয়ে ওদেরকে খাইয়ে ঘুম পড়িয়ে দিয়েছি। আর এখন আমি দুপুরে খাওয়ার জন্য চলে আসছি। কথাগুলো যেরকম গড়গড়িয়ে খুব তাড়াতাড়ি বলে দিয়েছি, কাজগুলো করতে কিন্তু তার থেকে অনেক বেশি সময় লেগেছে। তো এদিকে আমি যে ইলিশ মাছটা দিয়ে খেয়ে নিয়েছি, এটা কিন্তু আমি রাত্রেই রান্না করেছি আর এটা রেসিপি শেয়ার করেছি। ইলিশ মাছটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। এই তো এটা হলো সন্ধ্যার ভিডিও। সন্ধ্যায় কিছু এই যে নাস্তার জন্য এখানে কিছু বেগুনি ভেজেছিলাম আর ফুলকপির পাকোড়া ভেজেছিলাম। তো এইগুলোই আমরা 4 জন মিলে খাচ্ছিলাম। শীতের সময় কিন্তু এরকম গরম গরম ভাজা পোড়া খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। শীতের সময় যেহেতু অনেক রকমের সবজি পাওয়া যায়, তো চেষ্টা করি সবজি দিয়ে কিছু বানানোর জন্য। অনেক দিনই হচ্ছিল ঘরে কিছু বানানো হচ্ছিল না, বাহির থেকে কিনে খাওয়া হচ্ছে। তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি, ভাবলাম ঘরেই কিছু বানিয়ে ফেলি, ওই জন্যই আর কি বানানো। তো এইটা হলো রাত্রে 11:30টার ভিডিও। তো আপনার বাবা ডিউটি থেকে এসেছে, তো যেহেতু ঠান্ডার মধ্যে বাহির থেকে এসেছে, ভাবলাম তাকে গরম গরম চা বানিয়ে দেই। আসলে চাটা আমারই খেতে ইচ্ছে করছিল, তো তাকেও একটু সাথী বানালাম চায়ের। তো আমি যেহেতু চা প্রেমী একজন মানুষ, তো আমার আশেপাশে যারা যারা থাকবে তাদেরকেও ধরে ধরে চা খাওয়াবো। আপনাদের বাবা কিন্তু চা অত একটা পছন্দ করে না, তো আমি কিন্তু তাকে জোর করে ধরে এরকম চা মাঝে মাঝে খাওয়াই। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আজকে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে আসছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।